অভিযোগ করা হয়েছিল যে ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে হবে কিনা, ভোট গ্রহণ সুষ্ঠু হবে কিনা, এরকম নানান শঙ্কা তারা প্রকাশ করেছিলেন এবং এই সমস্ত অভিযোগ করে ভোটারদের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছিলেন। কিন্তু আজকে সকাল থেকেই এই শান্তিপূর্ণ ভোট গ্রহণ এবং ভোটারদের উপস্থিতি প্রমাণ করে যে জনগণের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে না, ভোটারদের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে না। ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট দিতে আগ্রহী, তারা উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছেন। এর মাধ্যমে আজকে নির্দ্বিধায় বলা যায় যে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের মধ্যে একটি যে গণতন্ত্র সকল স্তরে প্রতিষ্ঠার জন্য স্থানীয় পর্যায়ে নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যে আমাদের লক্ষ্য ছিল, সেটা পূরণ হওয়ার পথে। তবে শঙ্কা হয়তো শুধুমাত্র বিএনপির যে সমস্ত বাকসর্বস্ব নেতারা আছেন, বাকবাজ নেতা, তাদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। কারণ তারা ভোট গ্রহণটা যখন স্বতঃস্ফূর্তভাবে চলছে, ভোটের হার যখন বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের মধ্যে শঙ্কাটাও বৃদ্ধি পাচ্ছে। কারণ যতই সময় যাচ্ছে তাদের মধ্যে শঙ্কা হচ্ছে যে তাদের এই নির্বাচনে নিশ্চিত পরাজয়ের দিকে তারা যাচ্ছে। এই শঙ্কার কারণেই তারা এখনও বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি, আমরা ইতিপূর্বেও দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, আমরা এই পৌরসভার নির্বাচনে ভোটারদেরকে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আপনারা আসুন, সকলে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে আপনাদের পছন্দের প্রার্থীকে জয়লাভ করান। আমরা এই নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আসুন আপনারা নির্বাচন কমিশনকে সহায়তা করি, আমরা সরকারকে সহায়তা করি। এই নির্বাচন কমিশন এবং সরকারকে সহায়তার মাধ্যমে এই নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করার মাধ্যমে আমরা গণতন্ত্রের বিজয় যাত্রাকে অব্যাহত রাখি, এই আমরা আহ্বান জানিয়েছিলাম। আমরা আশা করি যে দেশবাসী আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছে। দেশবাসী সাধারণ ভোটাররা, এই পৌরসভার ভোটাররা, তারা উৎসবমুখর পরিবেশেই ভোট দিয়ে চলেছেন।